দ্বারকার একটি বেদনামূলক কাহিনী আজকে আমি আলোচনা করব। দ্বারকা বা দুর্গতির পূর্বাভাস বা এক আশ্চর্য কাহিনী, যেখানে শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তার রাজ্য গড়া একদিন ধ্বংস হবে, তবু তিনি সেটা প্রতিহত করেন না। এই কাহিনী মহাভারতের পরে মূলত মৌসলা পর্বে এবং কিছু পুরাণে বিশদভাবে বর্ণিত আছে। পটভূমি: মহাযুদ্ধের পরের শান্তি। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন। শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেছেন। যাদব বংশ তখন শক্তিশালী, গর্বিত ও অলঙ্ঘনীয়। কিন্তু দুর্বাসা ঋষির শাপ ও যাদবদের গর্ব। একদিন যাদব বংশ কিছু যুবক ঋষিকে ঠাট্টা করে তারা একজন যুবককে নারী সাজিয়ে ঋষিকে জিজ্ঞেস করে, এই নারী সন্তান সম্ভবা? বলুন, কি পুত্র জন্মাবে না কন্যা জন্মাবে? ঋষি দুর্বাসা তখন ক্রুদ্ধ হয়ে বলেন, তোমরা যাকে নারী সাজিয়েছ সে সত্যিই গর্ভবতী হবে এবং সে সন্তান জন্মাবে। তার দ্বারা তোমাদের সমস্ত বংশ ধ্বংস হয়ে যাবে। এবং ঠিক তাই হয়। সেই যুবকের পেটে থেকে জন্ম নেয় একটি লৌহমুষ্টি বা লোহার গদা। সেটি গুঁড়িয়ে ফেলা হলেও তার গুরু থেকে জন্ম হয় এক ঘাসজাত গাছ। এর থেকে যাদবদের অন্তকলহের সূচনা হয়। শ্রীকৃষ্ণের নীরবতা ও ভবিষ্যৎ গান। এই সময় শ্রীকৃষ্ণ জানতেন আমার লীলা শেষের পথে, যাদবদের বিনাশ হবে, দ্বারকা আর থাকবে না। তবুও তিনি কাউকে থামান না, কারণ তিনি জানেন যা হবার তা হবেই। সৃষ্টির পরে বিলয় অনিবার্য। মৌসল যুদ্ধে যাদবদের আত্মবিনাশ। একদিন প্রান্তরের দ্বারে যাদবরা মদ্যপ হয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে। যার হাতেই ছিল লৌহমুষ্টির সেই গুরু থেকে তৈরি ঘাসের ছড়ি, যা তীরের মতো কাজ করে। তারা একে অপরকে হত্যা করতে থাকে। এইভাবে একদিন যাদব বংশ ধ্বংসের অধিকাংশ সদস্য প্রাণ হারান। দ্বারকায় বিলয় ও কৃষ্ণের প্রস্থান। কৃষ্ণ শেষে নির্জনে বনবাসে চলে যান। এক শিকারী জরা তাকে হরিণ ভেবে বাণ ছুড়ে। কৃষ্ণ মাটিতে বসে ধ্যানমগ্ন হয়ে দেহত্যাগ করেন। এরপর দ্বারকা নগরী সমুদ্রে ডুবে যায়। আজকের দ্বারকা ধ্বংসপ্রাপ্ত এক পৌরাণিক নগরী হিসাবে পরিচিত। এই কাহিনীর শিক্ষাগুলি হল অহংকার পতনের মূল, এমনকি ঈশ্বরের বংশও এর থেকে রক্ষা পায় না। ধর্ম প্রতিষ্ঠা হয়, কিন্তু চক্র ঘুরে। সৃষ্টি থেকে বিনাশ। শ্রীকৃষ্ণ সব জেনেও চুপ থাকেন, কারণ তিনি নিয়মের বাইরে যান না। তিনি নিয়মের ধারক। জয় রাধে গোবিন্দ।